This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দুর্গাপুরের আমরইয়ের দিকে নজর রাখবো, সেখানে তৃণমূলের বাইক বাহিনীর হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর, দুটি বাইক ভাঙচুরের অভিযোগ। বিজেপি কর্মীরা বুথের বাইরে ক্যাম্পে ছিলেন আর তখনই তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। জয়ন্ত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা, বিজেপি কর্মীদের মারধর কারা করলো, অভিযোগের তীর তো তৃণমূলের দিকে। একদম তৃণমূলের বাইক বাহিনী আসে এবং প্রায় আধ ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে। বাইক বাহিনী এসে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে, ইট ছুড়ে বাইক ভেঙে দেয় এবং বাইকগুলোকে ট্রেনের মধ্যে ফেলে ভাঙচুর করে। এলাকায় বিশাল উত্তেজনা আছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তোমার সঙ্গে যখন কথা বলছি তখন আমরা দেখি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েছে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবে। ভোট গ্রহণ তারা বয়কট করতে চাইছে। যদিও পুলিশ কর্মীরা এবং যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসে পৌঁছেছে তারা বোঝানোর চেষ্টা করছে তারা ব্যবস্থা নেবে, কিন্তু বিজেপি কর্মীরা অনড় রাস্তায় বসে আছে। রুমেলা, অনেক ধন্যবাদ জয়ন্ত। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ কোনো কিছু করছে না। আমরা বিজেপির ছেলে, আজকে কিচ্ছু হয়নি। আমরা এখানে আমাদের কর্মীদের খাবার রান্না হচ্ছে, আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। ওরা 150 জন বাইক বাহিনী এসে, তৃণমূলের লোকরা, তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, ওরা এসে আমাদের উপর চড়া হয়ে আমাদেরকে মারতে থাকে। আমাদের দুখানা গাড়িও ভেঙেছে। এখন আমরা বিচার চাইছি, আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। ব্যাক টু ব্যাক দুটো ছবি এবার আপনারা দেখুন, বর্ধমান দুর্গাপুর আর দুর্গাপুরের ছবি, যেখানে দিলীপকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে দুর্গাপুরেও তৃণমূলের বাইক বাহিনীর হামলা, এমনই অভিযোগ তুলছে বিজেপি নেতৃত্ব। দুটো ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। আর এই ভোটভঙ্গে ইলামবাজারের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সেখানে তৃণমূলের। ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেওয়ালেন তৃণমূল কর্মীরাই। অভিযোগ ওঠার পরেই প্রিসাইডিং অফিসারকে সরালো কমিশন। ওয়েবকাস্টিং এর অনিয়মের ছবি ধরা পড়ার পরেই পদক্ষেপ কমিশনের। বোলপুর লোকসভা কেন্দ্রের ইলামবাজারের ছাত্রাবান্দি প্রাইমারি স্কুল এবং এই ছাত্রাবান্দি প্রাইমারি স্কুলেই অভিযোগ ওঠে, এখানে দাঁড়িয়ে শাসক দলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন। বুথের ভেতরে ইভিএমের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের উপস্থিতিতে, অর্থাৎ শাসক দলের কর্মীদের উপস্থিতিতে ভোটাররা ভোট দিতে বাধ্য হচ্ছেন। প্রথম দিকে একটু ডিস্টার্ব হয়েছিল, সেটা হচ্ছে অন্যের ভোট যে নিজে মারতে পারবে সে ভোটটাও দিতে দিচ্ছিল না। যারা শাসক দলের নেতা তারা নিজেদের পক্ষে ভোটটা নেওয়ার জন্য ইভিএমের সামনে ভোটের বোতাম টিপছিল। এই ছাত্রাবান্দি স্কুলে এই মুহূর্তে আমরা এসে দেখলাম, সেখানে সিপিএমের যিনি এজেন্ট তিনি সেই অভিযোগ করছেন, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছেন। ভোটার ছিল, দেখতে পায় না সে ভালো করে, সে তার কাকাকে নিয়ে ভোটটা দেওয়া করেছে, এইটাই যে অভিযোগ। তাছাড়া এমনি ভোটার নেই, একটা নাটক তো করতেই হবে। তাৎপর্যপূর্ণভাবে এই 25 নম্বর বুথের যিনি প্রিসাইডিং অফিসার তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রিসাইডিং অফিসারকে নিয়োগ করা হয়েছে। আমি জানিও না, আমরা তো এতক্ষণ তো দেখাচ্ছি, আমরা দেখতে পেয়েছি, আমি তো ঘরেই আছি। আমার এখানে কোনো অভিযোগ নেই। পাশের বুথে কি হয়েছে আমি জানিও না। পাশের বুথে এজেন্ট বুঝতে পারছি, আমি জানি না দাদা। পাশের বুথে হ্যাঁ আমার এজেন্ট আছে, 4 জন এজেন্ট আছে, এবং পাশের বুথে প্রিসাইডিং কে তার সঙ্গেই ভালো করেই আমার কথা হয়নি। এই মুহূর্তে ভোট শান্তিপূর্ণ চলছে, কিন্তু তারপরেও কোথাও একটা চাপা উত্তেজনা রয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার, TV9 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কোতোয়ালি থানায় আইসির সঙ্গে তুমুল বচসা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। কোতোয়ালি থানায় আইসির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূল কাউন্সিলর মিলন ঘোষ বিজেপি কর্মীকে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রানিমা। বিজেপি প্রার্থীর অভিযোগ, হাত গুটিয়ে বসে রয়েছেন আইসি।
আর এরপর যে ছবি দেখাবো বহরমপুরে অধীর পুলিশ কথা কাটাকাটি। অধীরের সঙ্গে কেন এত গাড়ি প্রশ্ন তুলেছে পুলিশ, আর তারপরই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, খারাপ ব্যবহার করছে সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে। কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায়। আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা কেন্দ্রের নিরাপত্তা বিভাগের দায়িত্বের মধ্যে। আপনার গাড়ি কমালে তৃণমূলের ভোটটা বাড়বে তো প্রশ্ন করছে। সেসব এখানে হবে না, সেসব গল্প এখানে হতে দেবো না। গাড়ি না থাকলেও সাইকেল আছে, মোটরসাইকেল আছে, দুটো পা আছে, ওসব হতে দেবো না আমি। দাদা একবার হিন্দি মে বল দিজিয়ে কিউ রোকা গয়া এবং অবশ্যই সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, একেবারে রুমেলা, আমরা যেটা দেখলাম বহরমপুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে পুলিশের তরফ থেকে তার কিছুক্ষণ আগেই কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এত গাড়ি কেন, মূলত তাই কিন্তু জিজ্ঞাসা করা হয় প্রশাসনের তরফে। অধীর রঞ্জন চৌধুরীর তরফে জানানো হয় যে তাকে সিআরপিএফ এর তরফে একটি গাড়ি দেওয়া হয়েছে এবং স্টেট প্রশাসনের তরফ থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে। এরপর কিন্তু একটি গাড়ি জেলা পুলিশের তরফ থেকে উইথড্র করা হয় এবং এই মুহূর্তে দুটি গাড়ি, অধীর রঞ্জন চৌধুরী যে গাড়িতে রয়েছেন সেই গাড়ি এবং তার সঙ্গে থাকা আরো একটি গাড়ি, এই দুটি গাড়ি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ব্যবহার করতে পারবেন। মূল যে সমস্যাটা বাধে তা হলো যে তাকে ঘিরে প্রচুর পরিমাণে সংবাদ মাধ্যমের গাড়িও কিন্তু ছিল। সব নিয়ে এই তৃণমূল কংগ্রেস সকালবেলা থেকে তারা অভিযোগ করছিলেন এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর যে নিরাপত্তার দায়িত্বে থাকা যে দুটি গাড়ি, তার মধ্যে থেকে একটি গাড়ি কিন্তু তুলে নেওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখছি, পুলিশের সঙ্গে তর্কাতর্কি অধীর রঞ্জন চৌধুরীর। সৌরভ, তুমি নজর রাখো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.